তো আজকে থেকে আমি ট্রাই করব নতুন বিভিন্ন ধরনের এআই টুল নিয়ে কথা বলার জন্য। যেমন সর্বপ্রথম আমি আজকে স্টার্ট করব ChatGPT দিয়ে। কারণ আমরা বাংলাদেশিরা মেইনলি যত ধরনের এআই টুল এখন ইউজ করছি তার মধ্যে ChatGPT বেশিরভাগ মানুষ চিনতাম প্রথম দিকে যখন ChatGPT প্রথম রিলিজ হয়। আস্তে আস্তে আমরা ChatGPTর পর আরও অনেক এআই টুল সম্পর্কে আমাদের আইডিয়া হয়। সো ChatGPT কীভাবে কাজ করে এটা আসলে আপনাদের বলার কিছু নাই। 2026 সালে এসে সবাই মোটামুটি জানেন। তারপর আমি যেহেতু শুরু থেকে স্টার্ট করব, সো ChatGPT দিয়েই শুরু করি। আমি প্রথমে ChatGPT থেকে লগ আউট করব। ওকে, সো ChatGPT-তে না গিয়ে আমি যদি চাই openai.com এই ওয়েবসাইটটাতে। OpenAI হচ্ছে সেই কোম্পানিটা যে কোম্পানি ChatGPT-র মতো আরও অনেক ধরনের এআই টুল নিয়ে কাজ করে। তাদের প্রোডাক্টসে যদি যান দেখবেন ChatGPT-র মতো আরও অনেক প্রোডাক্ট আছে, যেমন সোরা আছে যেটা তারা রিলিজ করে দিবে, বা মানে হচ্ছে এটা বন্ধ করে দিবে তারা বলতেছে। দেখা যাক কি করে। তারপর অ্যাটলাস আছে, কোডেক্স আছে। অ্যাটলাসটা কি জিনিস একটু দেখে আসি। ওকে, সো অ্যাটলাস খুব সম্ভবত হচ্ছে আপনার একটা ব্রাউজার। ব্রিং ChatGPT with you across the web for instant answers. সো আমি যদি অ্যাটলাস লিখে সার্চ করি আমার কম্পিউটারে, ChatGPT অ্যাটলাস, দেখেন এটা ব্রাউজারের মতো। এখানে বলতেছে আস্ক ChatGPT or টাইপ ইউআরএল। আমি যদি এখানে লিখি google.com, এন্টার দিই, দেখেন এই ব্রাউজারে google.com চলে আসে। এটা একটা এআই ড্রিভেন ব্রাউজার আর কি। ওকে, যেখানে আপনি এআই এর অনেক ফিচার ইউজ করতে পারবেন ChatGPT-র। আচ্ছা, এই গেল একটা প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনার সোরা, যদি এটা বন্ধ করে দিবে বলতেছে, বাট দেখে এটা কি জিনিস। সোরা 2 চলতেছে এখন ভার্সন। এটাতে ভিডিও জেনারেট করা যায়, বিভিন্ন ধরনের রিয়ালিস্টিক ভিডিও এটা দিয়ে আপনি জেনারেট করতে পারবেন, যেটা অনেক সময় দেখে মনে হয় যে অ্যাকচুয়ালি রিয়াল ভিডিও, কিন্তু অ্যাকচুয়ালি এটা এআই জেনারেটেড ভিডিও। ওকে, সো তারপর আর কি প্রোডাক্ট আছে ওদের? তারপর হচ্ছে আপনার কোডেক্স। এটা দিয়ে মূলত কোড জেনারেট করা যায়। এখানে আপনি একটা ইনস্ট্রাকশন দিবেন, যেমন ক্রিয়েট এ কম্পিলিং লঞ্চ হিরো ফর দ্য নিউ কোডেক্স অ্যাপ অন OpenAI সামথিং, কোনো একটা ইনস্ট্রাকশন দিলেন, সে হচ্ছে প্ল্যানিং করবে। প্ল্যানিং করে আপনার এরপরে আপনাকে বিভিন্ন কোড জেনারেট করে দিবে। এই টাইপের কাজকর্ম করে মূলত কোডেক্স। আচ্ছা, তারপর প্রিজমে যান। প্রিজম কি জিনিস? ইন্ট্রোডিউসিং এ ফ্রি অ্যাট ফার্স্ট এআই ফার্স্ট ল্যাটেক্স এডিটর। ওকে, সো খুব সম্ভবত আপনার, এটা আমি কখনো ইউজ করিনি, দেখি কি জিনিস, ইন্টারেস্টিং লাগতেছে। LaTeX editor and scientific workspace that integrates ChatGPT and Codex directly into scientific writing and collaboration. আচ্ছা, এটা লেখালেখি করার জন্য ইউজ করা হয় মনে হচ্ছে। এক্সপ্লোর করি, দেখি কি জিনিস। আচ্ছা, সো আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, সো আমার ভিডিওগুলো হয়তো ইভেনচুয়ালি আস্তে আস্তে ইম্প্রুভ হবে, কিন্তু এখন আমি আমার ফেস ছাড়া নর্মালি জাস্ট স্ক্রিন রেকর্ড করে কথাবার্তা বলতেছি। আমি প্রত্যেকটা ভিডিওতে ট্রাই করব নতুন কিছু বলার জন্য। যারা আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এখানে একটা টিএক্স ফাইল জেনারেট হয়েছে, diagram.jpg। একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ডায়াগ্রাম দেওয়ার পরে মেইন টিএক্স এর মধ্যে এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন টাইপের জিনিসপত্র বা একটা রিসার্চ টাইপের কথাবার্তা এখানে জেনারেট হয়েছে। ওকে, আমি যদি লিখি হোয়াট ইজ দ্য ডায়াগ্রাম অল অ্যাবাউট, দেখি কি বলে। Okay, the diagram is illustrating a pool box fiber product setup. You have two maps. আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে ChatGPT-র মতো হচ্ছে আপনাকে অ্যান্সার দিচ্ছে। আমরা এটা নিয়ে পরে ঘাটাঘাটি করবো, আপাতত দেখে রাখলাম এরকম একটা প্রোডাক্ট আছে। সো আমরা আপাতত ChatGPT নিয়ে কথাবার্তা বলি। ChatGPT-তে কি হয়, আমরা কোনো একটা কিছু জিজ্ঞেস করি, সে অ্যান্সার দেয়। কোনো একটা প্রম্পট লিখি, কোনো একটা ইনস্ট্রাকশন লিখি, যে ইনস্ট্রাকশনটাকে প্রম্পট বলা হয়, PROMPT, প্রম্পট।
এবং সে আমাদেরকে হেল্প করার ট্রাই করে বিভিন্ন অ্যান্সারের মাধ্যমে, যেটা আমরা অলরেডি জানি দেখতে এরকম। সো আমার হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে। আমি যদি লগ ইন করি, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা কোম্পানি অ্যাকাউন্ট। সো আমি যদি পার্সোনাল অ্যাকাউন্টে যাই, এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। এখানে কী কী জিনিসপত্র আছে একটু চেক করে দেখি। এখানে হচ্ছে চ্যাট জিপিটি একটা লেখা আছে, এখানে বলতেছে আমি চাইলে চ্যাট জিপিটি প্লাস আপগ্রেড করতে পারবো। আমি যদি আপগ্রেডে ক্লিক করি, আমি দেখতে পারবো যে আমি এই মুহূর্তে $0 ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, যেটার মধ্যে সিম্পল এক্সপ্লেনেশন দিবে আমাকে, শর্ট চ্যাটস ফর কমন কোয়েশ্চেনের শর্ট অ্যান্সার দিবে আমাকে, ট্রাই আউট ইমেজ জেনারেশন, নর্মালি ইমেজও জেনারেট করতে পারবো, সেভ লিমিটেড মেমোরি অ্যান্ড কনটেক্সট। আচ্ছা, আমি যেভাবে শেখাচ্ছি এতে ছোট ছোট কিছু ডিটেইলস আছে, যেমন আমি দেখেন লেখাগুলো পড়তেছি। আপনি এই কাজটা করবেন। আমাদের যত সময় যাচ্ছে আমরা ডকুমেন্টেশন বা লেখা পড়তে পছন্দ করি না, কিন্তু এটা আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে, লেখা পড়তে হবে। ওকে, আমি যদি $5 এই ভার্সনটা বা গো প্যাকেজে যাই, তাহলে হচ্ছে ইনডেপথ টপিক এক্সপ্লোর করতে দিবে, চ্যাট লঙ্গার অ্যান্ড আপলোড মোর কন্টেন্ট, আরও বেশি চ্যাট করতে দিবে, আরও বেশি কন্টেন্ট আপলোড করতে দিবে, মেক মোর ইমেজেস, একটা লিমিট থাকে এটাতে, ওই লিমিটটা একটু বেশি থাকবে, সরি মানে আরও বেশি ইমেজ জেনারেট করতে পারবো, গেট মোর মেমোরি ফর স্মার্টার রিপ্লাইজ, মানে আপনার অ্যান্সারগুলো আর একটু অ্যাকুরেট হবে কারণ তখন মেমোরি বেশি থাকবে, গেট হেল্প উইথ প্ল্যানিং অ্যান্ড টাস্ক, প্ল্যানিং আর টাস্ক রিলেটেড আপনাকে হেল্প করবে। এটা কী জিনিস সেটা হয়তো আমরা ইউজ করলে বুঝতে পারবো। এক্সপ্লোর প্রজেক্টস, টাস্ক অ্যান্ড কাস্টম জিপিটিস। কাস্টম জিপিটি মানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কিছুর সাথে ইন্টিগ্রেট করা যায় চ্যাট জিপিটিটাতে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের এক্সটেনশন বা অ্যাপ বানায় রাখছে চ্যাট জিপিটির জন্য, যেগুলোকে কাস্টম জিপিটি বলে, ওগুলোর সাথে কানেক্ট করে কাজ করা যায়। আচ্ছা, $20 যদি পার মান্থ আমি খরচ করি, তাহলে কমপ্লেক্স প্রবলেম সে সলভ করবে। হ্যাভ লং চ্যাটস ওভার মাল্টিপল সেশনে আমি লং চ্যাট করতে পারবো, আরও ইমেজ জেনারেট করতে পারবো, আরও ফাস্ট ইমেজ জেনারেট করতে পারবো। রিমেম্বার গোল পাস্ট কনভারসেশন, আগের গোলগুলো এবং আগের কনভারসেশনগুলো সে মনে রাখবে, ওই অনুযায়ী আপনাকে অ্যান্সার দিবে। প্ল্যান ট্রাভেল অ্যান্ড টাস্ক উইথ এজেন্ট মোড। আছে এজেন্ট মোড, আছে একটা এজেন্ট মোড ইউজ করে আমি ট্রাভেল এবং টাস্ক প্ল্যান করতে পারবো। অর্গানাইজ প্রজেক্টস উইথ কাস্টমাইজ জিপিটিস, প্রডিউস অ্যান্ড শেয়ার ভিডিওস। আছে সোরার মাধ্যমে আমি প্রডিউস করতে পারবো এবং শেয়ার করতে পারবো ভিডিও। রাইট কোড অ্যান্ড বিল্ড অ্যাপস উইথ কোডেক্স। ওকে, আমি কোড লিখতে পারবো এবং অ্যাপ বিল্ড করতে পারবো কোডেক্সের মাধ্যমে। শুধু এই প্যাকেজে আছে, এইসব প্যাকেজে নাই। $20 প্যাকেজে আছে। $200 আরও অনেক বেশি জিনিসপত্র আছে। ডিপ্লয় করতে পারবো কোডেক্সের মাধ্যমে জেনারেট করা অ্যাপগুলোকে। গেট আর্লি অ্যাক্সেস টু এক্সপেরিমেন্টাল কোনো ফিচার থাকলে আগে আগে অ্যাক্সেস পেয়ে যাবো। এক্সপেন্ড ইউর লিমিট উইথ সোরা ভিডিও ক্রিয়েশন, সোরাতে ছোট ভিডিও জেনারেট করা যায়, সেক্ষেত্রে আমরা বড় ভিডিও জেনারেট করতে পারবো। স্কেল ইউর প্রজেক্টস অ্যান্ড অটোমেট ওয়ার্ক ফ্লোস। ওকে, ওয়ার্কফ্লো অটোমেট করতে পারবো, মানে অনেকগুলো স্টেপের ওয়ার্কফ্লো বানায় সেটাকে অটোমেট করতে পারবো। রান রিসার্চ অ্যান্ড প্ল্যান টাস্ক উইথ এজেন্টস, কিপ ফুল কনটেক্সট উইথ ম্যাক্সিমাম মেমোরি। আচ্ছা, যাই হোক, সো চ্যাট জিপিটিতে আপনার পার্সোনাল মোড এগুলো, এটা বিজনেস মোডে গেলে দেখতে পারবেন যে আপনার আরও জিনিসপত্র আছে। কন্ডাক্ট প্রফেশনাল অ্যানালাইসিস, গেট আনলিমিটেড কোর চ্যাট, আর অনেক জিনিসপত্র আছে। একটু কষ্ট করে আপনারা পড়ে নিন, যেহেতু আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি এই পর্যন্তই থামলাম। পার্সোনাল অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা চ্যাট জিপিটি যেটা আমি ইউজ করতেছি, একটা চ্যাট জিপিটি প্লাস, এটা আপগ্রেড করলে পাবো। আর কোম্পানি প্রোফাইলে যদি যাই আমি, বা টিম অ্যাকাউন্টে যদি যাই, আমি দেখতে পারবো এটা অলরেডি প্রিমিয়াম। এখানে দেখেন ইনস্ট্যান্ট মোড আছে একটা, থিঙ্কিং মোড আছে একটা, প্রো মোড আছে একটা। সো আমি থিঙ্কিং মোডে দিলে সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমাকে অ্যান্সার দিবে। ইনস্ট্যান্ট মানে এখনই অ্যান্সার দিবে, কম চিন্তা ভাবনা করে। প্রো দিলে সে একটু রিসার্চ করে তার আরও বেশি বুদ্ধিমত্তা ইউজ করে সে আমাকে অ্যান্সার দিবে। কনফিগারে গেলে এখানে দেখতে পারবো ইনস্ট্যান্ট হচ্ছে 5.3, মানে জিপিটি 5.3, থিঙ্কিং মোড মানে 5.4, প্রো মোড মানেও 5.4। আচ্ছা, অটো সুইচ টু থিঙ্কিং, এটা দিয়ে রাখলে অটোমেটিক্যালি সে থিঙ্কিং মোডে সুইচ করে নেবে।
ওকে, সো এখানে দেখেন 3টা মডেল আছে, 5.2 আছে একটা, 5.0 আছে একটা, O3 আছে একটা। আমরা লেটেস্টটা ইউজ করতেছি যেটা 5.3 আর 5.4। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। দেখি এক্সট্রা কিছু পাই কিনা। কোডেক্স নামে একটা অপশন আছে, ChatGPT/কোডেক্স। এখানে দেখেন আবার অ্যাপের একটা অপশন আছে। আমি কোডেক্স অ্যাপটা ডাউনলোড করে ওটার মাধ্যমে কোড লিখতে পারবো, টার্মিনালের মাধ্যমে কোড লেখাইতে পারবো। ওকে, এই হচ্ছে বিষয়। সো আমরা নেক্সট ভিডিওতে হয়তো দেখবো হচ্ছে ChatGPTর মাধ্যমে কিভাবে জিনিসপত্র জেনারেট করে। যদিও আমি জানি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লোকজন জানেন কিভাবে ইউজ করে, তারপরে দেখাচ্ছে যেহেতু আমরা স্টার্ট করতেছি ChatGPT দিয়ে।